এই গুনার জন্য যদি আল্লাহর দরবারে আপনি মাপ চান, একটা সময় যদি আপনি বুঝতে পারেন আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, একটা মানুষ যদি একটা সময় গিয়া গুনার উপরে লজ্জিত হয়ে যায় আর যদি বলে মালিক আপনার দেওয়া হায়াত পাইয়া জীবনটা বড় আপনার নাফরমানি করছে, আল্লাহ আমার গুনার দিকে যদি আমার বাবা তাকায়, আমার বাবা আমার সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহ যদি আমার মা দেখে গো, মা সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহ যদি আমার সন্তানটা দেখে আব্বু বলে ডাক দিবে না। স্ত্রী যদি আমার গুনাহ দেখে স্বামী বলে স্বীকার করবে না। আল্লাহ এত গুনাহ লইয়া আপনার জমিনে আমি বসবাস করি, আপনি যদি মাফ না করেন গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। বান্দা যদি তার গুনার উপরে লজ্জিত হয়ে যায় রে, গুনার উপরে যদি সে লজ্জিত হয়, আল্লাহ আর গুনাহ হবে না। যা করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি, ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারাই হবে না। নজরুলের রহমতের সময় গভীর রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষগুলি তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, আমি তোমার গোলাম ঘুমাই না গুনার কারণে। আল্লাহ আপনার দরবারে মাফ চাই। বান্দা যদি চোখের পানি চাই না, ভবিষ্যতে গুনাহ করবে না এমন ওয়াদা করে, তওবা যদি করে, আল্লাহ ফেরেশতাদেরকে জিগায় আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায় আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই, তাহলে কান্দে কেন? উলামায়ে কেরামদের জবানে জান্নাত আর জাহান্নামের বয়ান শুনছে গো, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ কয় আমার বান্দার চোখের পানি পড়ে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়াদা দিলাম ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা জাহান্নাম না দেখে চোখের পানি ফলায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন বাংলা শুন, আমি আল্লাহর হক যদি নষ্ট করস তওবার দ্বারা মাফ করে দিব, কিন্তু সাবধান কোন বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। বান্দার হক মাইরা থাকলে এগুলো আদায় করে দিবেন, তারপরে মাফ চাইবেন। আর আল্লাহর হক নষ্ট কইরা থাকলে মালিক যদি মাফ করে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু যুবক ভাইরা শর্ত হলো আপনার ভিতরে ঈমান থাকতে হবে। ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? সময়টা কোন সময়? হায়াতের কসম। জোরে কোন সময়? ওয়াল আসর, সময়ের কসম, হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। রব্বি কারীম বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যত দূরে যায়, আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো কথাগুলি যদি একটু দিলের কান লাগায় শুনেন, আমি মনে করি বাড়িতে একটা কিছু নিয়ে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ আলোচনা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটা হয়তো আপনাদের সামনে হতে পারে, তাই একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। মানুষ তো ক্ষতিগ্রস্ত, আল্লাহ নিজে কসম করে বলছে। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি, আল্লাহর মহব্বতটা বান্দার জন্য কম না বেশি? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহমান মানে মায়া দয়া বেশি, মহব্বত আল্লাহর বেশি। আল্লাহ বলে আমার মায়া দয়া বেশি, আমার মহব্বত বান্দা তোদের প্রতি একটু বেশি।
তাই আমি আল্লাহ জানি তোরা ক্ষতিগ্রস্ত, আমি কসম খাইরাও বলছি তোরা ক্ষতিগ্রস্ত। তুই বন্দা হিসাব মিলায়া দেখ তুই লাভবান না ক্ষতিগ্রস্ত, তোর হিসাবেও বলে দিবে তুই ক্ষতিগ্রস্ত। আমি কসম করে বলছি বন্দা তুই ক্ষতিগ্রস্ত। এরপরও তোদের প্রতি আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই আমি আল্লাহ তোদের জন্য চারটা অপশন রাখছি, 4টা কর্মসূচি রাখছি। 4 কর্মসূচি যদি দুনিয়ার জমিনে তুই পালন করস, আমি আল্লাহ আবার ওয়াদা দিলাম তোরে আমি ক্ষতিগ্রস্ত হতে দিব না। এ যুবক ভাই, রব্বি কারীমের কত মায়া, আল্লাহ নিজেই বললেন তোরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত। আমরা হিসাব মিলাইয়া দেখছি ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি রে, মায়া দয়াটা আমার বেশি। তাই আমি 4টা অপশন দিলাম, মানে 4টা কর্মসূচি দিলাম। 4 কর্মসূচি যদি পালন করস, ওয়াদা দিলাম বান্দা তুই ক্ষতিগ্রস্ত হবি না। বলুন তো দেখি 4টা কর্মসূচি আমার জীবনে কত দরকার? কথা হয় না? সাধারণ না খুব গুরুত্বপূর্ণ? যেই 4 কর্মসূচি পালন না করলে 100% ধ্বংস। ধ্বংস মানে কি? আগুনে পড়তে হবে, জ্বলতে হবে, অনন্তকাল জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি। তাহলে 4টা কর্মসূচি যদি পালন করি রে, আল্লাহ হয় আমি ক্ষতিগ্রস্ত হতে দিব না। আজকের মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞা করেন 4টা কর্মসূচি দরকার আছে না নাই? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 4টা কর্মসূচি, যেই কর্মসূচি না পালন করলে আমরা 100% ধ্বংস। কারণ আল্লাহ নিজেই কয় তোরা ধ্বংস। 4 কর্মসূচির মধ্যে কথা বলে কিন্তু একবার অবস্থা খারাপ হলো। 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি দিলের কান লাগায়া শুনতে হবে। 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ বলেন 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 1 নাম্বার কর্মসূচিটা হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এখন আপনি আমার প্রশ্ন হলো, আপনারা যারা এখানে বসছেন, যার কানে আওয়াজ যাচ্ছে, সবার তো একটাই মনের মধ্যে কথা যে হুজুর 1 নাম্বার কর্মসূচি তো পালনই করছি। কথা হয় না? বলুন এখানে যারা বসছেন সবাইকে ঈমানদার না বেঈমান? সব ঈমানের দাবি লইয়া আপনারা এখানে বসছেন। করছি আমার কথা বুঝুননি? কিতাব বুঝছো? আমার কথা বুঝতেছেন? বুঝলে একটু হান না কইেন, একবার মুখ তালা মারলে তো সমস্যা। আমি তো বুঝার মতো ভাষা আপনাদের সামনে ব্যবহার করতেছি। আমি আমার সিলেটটা ভাষা কইতে তো খবর জিয়ারত হইব, ওয়াজ হইব নিয়া, এই ভাষা আমি কেন কইতেছি। আপনারা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? এরপরে মাঝে মধ্যে আঞ্চলিক তো ডাইব স্বাভাবিক, কিছু পাড়া নাই। এরপরও তো আপনারা বোঝানোর চেষ্টা, আপনারা বুঝেন, হ্যাঁ কইলে আমি বুঝুন যে না কথাটা বেশি বুঝি। বলুন আপনারা যারা বসছেন সবাই কি ঈমানদার না বেঈমান? সবাই আমরা ঈমানদার। ঈমানের দাবি লইয়াই তো বসছি, টুপি লাগাইছি, দাড়ি পড়ছি, মাহফিলে আসছি কোরআন হাদিসের কথা শোনার জন্য। ঈমানদার হইয়া ঈমানের দাবি লইয়া এখানে বসছি, কিন্তু আল্লাহ কয় 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আপনাদের দাবি হলো হুজুর ঈমান আনছি, 1 নাম্বার কর্মসূচি পালন করছি, ঠিক না? এই যুবক ভাই, বাস্তবতা এত সহজ নয় গো, বাস্তবতা এত সহজ না। কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যত জায়গায় সব জায়গায় আল্লাহ ঈমানদার বইলা ডাক দেয়। এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন এ ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। বলুন তো দেখি আল্লাহ কি কোনো বেঈমান রে কয় ভয় করার কথা, না ঈমানদার রে কয়? ঈমানদারকে আল্লাহ বলে ভয় কর, ভয় করার মতো কর।
আবার অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। এখানে কোনো বেঈমানরে বলছে না ঈমানদাররে বলছে? এই ঈমানদারকে ঈমানের বয়ান করে গো, ঈমানদারকে ঈমানের বয়ান করে, ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কথা বলে। ঈমানদারকে আল্লাহ বলে আমারে ভয় কর, ঈমানদারকেই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচ, ঈমানদারকেই বলে ঈমান আন। ঘটনা কি? আল্লাহ তো বেঈমানরে বলবে ঈমান আনার কথা, বেঈমানরে বলবে ভয় পাওয়ার কথা, বেঈমানরে বলবে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা। প্রশ্ন হলো ঈমানদারকে ঈমানের বয়ান কেন করে? ঈমানদারকে ঈমানের দাওয়াত কেন দেয়? ঈমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা কেন বলে? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে কোনো গন্ডগোল আছে। কথা হয়, হ্যাঁ আওয়াজ দেন। আল্লাহ আমরারে বুতায় ভাই মানা, আমরারে ভাই জাহান্নাম থেকে বাঁচ, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কথা হয় না? ইমানদারকে বারবার ইমানের দাওয়াত দেয়, তার মানে আমরা তো দাবি করি ইমানদার, আল্লাহ আমরারে কই ইমান আন, তার মানে আমার মধ্যে বেজাল আছে। কথা হয় না? যুবক ভাই, আগেই বলছি দিলের কান লাগাইয়া ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকেই বারবার বলে ঈমান আন, অথচ আমরা সবাই ঈমানের দাবি লইয়া এখানে বসে রইছি। কিন্তু আল্লাহ কয় ঈমান আন আমি আল্লাহর উপরে, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। গন্ডগোলগুলি আমি আপনাদেরকে স্মরণ করায়া দেই, দেখবেন আপনাদের মধ্যে সমস্যাগুলো আছে কিনা। এক নাম্বার হলো আমরা ঈমানের দাবি নিয়ে বসছি, কিন্তু ঈমান যে পরীক্ষা করব তার থার্মোমিটার আমাদের কাছে নাই। আপনি ইমানদার দাবি করছেন, এখন আপনি ইমানদার না বেঈমান আমি বলতে পারবো? থার্মোমিটার যদি থাকতো জ্বর মাফার যে একটা দেখবেন এখানে বগর তুলি দিয়ে আসে না, কতক্ষণ পরে আপনার জ্বর 160, এটা দিয়ে বোঝায় যে আপনার জ্বর আসে। কিন্তু ইমানদার দাবি করছেন থার্মোমিটার তো নাই যে মাইপটা দেখো আমি। আর এই থার্মোমিটার না থাকার কারণে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সুদখোর ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে আমি ইমানদার। বাস্তব না বাস্তব? সুদ খাওয়ার পরে, সুদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার পরে নোবেল পুরস্কার পাইছে সে। গোটা বিশ্বের মধ্যে তার একটা সুনাম আছে যে সে সাধারণ সুদখোর না, বিশ্ববিখ্যাত সুদখোর। আপনি যেহেতু বেশি সুদ খান, আপনাকে আমরা নোবেল পুরস্কার দিব। এই সুদখোরকেও যদি জিজ্ঞাসা করেন, বলবো আমি ইমানদার। সে বললে আপনি কিছু করার নাই, কারণ থার্মোমিটার নাই। কথা কয় না? বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যে যেভাবেই হোক দাবি করে আমি ইমানদার, কিন্তু আপনার ম্যাপটা দেখতে পারবেন। এই জন্য সুদখোররাও বলে আমি ইমানদার, ঘুষ খাওয়ার পরে বলে আমি ইমানদার, জেনা ব্যভিচার করার পরে বলে আমি ইমানদার, 110 সনের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ার পরেও বলে আমি ইমানদার, দুর্নীতি টেন্ডারবাজি করার পরে বলে আমি ইমানদার, হত্যা মামলা কইরা খুন খারাপি করে এরপরে রুজিগান হবে আমি ইমানদার। কেন? থার্মোমিটার নেই। হ্যাঁ দাবি করছে, আপনিও দাবি করেন, আমিও দাবি করি, কিন্তু আমি আপনাকে ডাইরেক্ট বেঈমান বলতে পারবো না। এখন ঠিক আমার ভিতরে আসে না যাবি কেমন? কিন্তু আল্লাহ তো জানে আমরার ভিতরে কোন গন্ডগোল। কথা কয় না দি? এই কারণে আল্লাহ কয় রে ঈমান আন। আমরা আল্লাহ আমরা ঈমান আছে, আল্লাহ কয় ঈমান আন, তার মানে আমরার মধ্যে বেজাল আছে। কথা কয় না দি? বেজাল। আমাদের ঈমান কেমনে যায়? সকালে ঈমান আছে, বিকালে আমাদের কাছে ঈমান নাই, অথচ আপনার খবর নাই। কথা কয় না দি? এক বেচারা ফার্মেসিতে গেছে, গিয়া কয় ডাক্তার সাহেব ওষুধটা যদি কালকে না খাইতাম মারাই যাইতাম। তাই ঈমান গেছে কইতে পারে ওষুধের দোকানে গিয়া যদি হয় আমার সামনে, আমি গেছি ওষুধ আনতাম দিন, একটা এসে বুক হাতায়, ডাক্তার কি খবর? আপনি ওষুধটা দেওয়া বাচ্চি নাহলে মরি গেছিলাম না। হের ঈমান গেছে কইতে পারেন। বলুন ওষুধ কি বাঁচা না আল্লাহ বাঁচা? এইভাবে তো আমরা যাই। এক সাবধান, সকালে ঈমান আছে, বিকালে নাই। আমরা কিন্তু ঈমানদার দাবি করে বসে রয়েছি, মরার সময় বেঈমান হইয়া মরছি, খবর নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বারবার বলে ঈমান আনো আমি আল্লাহর উপরে। অনেক মানুষ দেখবেন কইব আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম। হয়নি? তাহলে কোন কথা ঈমান আয় কোন কথা যায় আমরা জানি না।
আবার আরেকটা কথা দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ বলেন আসমান বানাইছি 7টা। আসমান কয়টা? জমিন কয়টা? জমিন 7টা, আসমান 7টা বানাইছি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি যা দেখি না সব আমি আল্লাহ বানাইছি অনলি মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ থাকলে হইতে পারে আসেনি? সুবহানাল্লাহ। কোন সময় এখন ঠাডা বললেনি হয়ে গেলে তুই বল, কয় দিনে বানাইছে? 6 দিনে বানাইছে। এরপর আল্লাহ কয় আমি মিস্ত্রি লাগাইছি। আমি বলছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বে কারীম বলেন আমি বলছি তো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব কমপ্লিট করছি হুকুম দিয়া। জিব্রাইলও বানাইছি হুকুম দিয়া, মিকাইলও বানাইছি হুকুম দিয়া, ইসরাফিলও বানাইছি হুকুম দিয়া, আজরাইলও বানাইছি হুকুম দিয়া, আরশ বানাইছি হুকুম দিয়া, কুল কায়নাত বানাইছি হুকুম দিয়া। বান্দারে তোরে আমি আল্লাহ হুকুম দিয়া বানাই নাই। মানুষ কি হুকুম দিয়া বানাইছে? না, মানুষ হুকুম দিয়া বানাই নাই। মানুষ তোর গলার থেকে পায়ের তলা পর্যন্ত মিস্ত্রি লাগায়া বানাইছে, ফেরেশতা দিয়া বানাইছি। আর মাথাটা কোন ফেরেশতাকে ধরতে দেই নাই। আমি আল্লাহ তোর মাথাটা কুদরতি হাত দিয়া বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাই, কুদরতি হাত দিয়া কেন বানাইছে? রব্বে কারীম বলেন কেন বানাইছি জানোস নি? কুদরতি হাত দিয়া বানাইছি বান্দা। দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি। কপালটা নিজের হাতে বানাইছি, আমি আল্লাহরে সেজদা দিবি। এই জন্য আমি আমার হাত দিয়া বানাইছি। আফসোসের ব্যাপার হলো বান্দা দুনিয়াতে আইসা এখন দেখা যায় আল্লাহরও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, দরগাতেও সেজদা দেয়, খবরও সেজদা দেয়, মরাটারও সেজদা দেয়, জিন্দাটারও সেজদা দেয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলে ইমান বাড়ি যাবে, ইমানে আপনারা তালাক দিবে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যদি কেউ কইরা থাকেন কালেমা পইরা আবার ইমান আনেন, কারণ ইমান থাকবো নি। কথা কইনা দি। রব্বে কারীম বলেন এত সুন্দর করে মানুষ তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। তুই যখন অন্য জায়গায় জায়গায় বে জায়গায় মাথা টেকাস, আমি আল্লাহ বড় কষ্ট লাগে। বান্দা এত মহব্বত করে বানাইছি, বান্দা আমার সেজদা না দিয়া ল্যাংটা জড়ারে সেজদা দেয়। আগে দেখতাম মাজারও মরাডারে সেজদা দিত, এখন জিন্দাডারও সেজদা মারে। হ্যাঁ বলুন, ইমান থাকবো? সেজদা দেওয়ার মালিককে একমাত্র সেজদা চলবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটাই নত করবো না। সাবধান, মাথা নত করা যাবে না। সাহাবায়ে কেরামরা এমন করছে ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। খালিদ বিন ওয়ালিদ নামক একজন সাহাবী, সাধারণ সাহাবী ছিল না, যুদ্ধের ময়দানে গেলে এমনি বিজয়ী হইত। এই সাহাবীকে একবার রোম রাজ্যের একজন বাদশাহ হিরাক্লিয়াস নিচে আমন্ত্রণ করে নিচে পরিকল্পিতভাবে তারা হত্যা করবে। নেওয়ার পর একটা গেট বানাইছে, নেশা কইরা বানাইছে, যাতে ঢোকার সময় মাথাটা নিচু দিয়ে ঢোকান লাগে। তো খালিদ বিন ওয়ালিদ বুরাত কেলাম সালাম গেটের পাশে এটাতে ঢুকলে মাথা নত করার লাগে গিয়া হয়ে গেট বাং। অথচ তারা 3 লক্ষ সোলজার বাহিনী, 3 লক্ষ তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ মাত্র 100 জন। এরা কয়জন? আর এরা কয়জন? 3 লক্ষ চতুর্দিক দিয়ে 300 টুকরা হয়ে যাবে যদি হারা ধরে। কিন্তু উনি কয় গেট ভাঙা, গেট ভাঙা যাবে না। এটাতে মাথা নত কোনো লাগবে, এটা সিস্টেম। খালিদ বিন ওয়ালিদ কয় আমার কাছে কোনো সিস্টেম নেই, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। গেট ভাঙবি না আমি নিজে ভাঙতাম। বাদশার তার থেকে খবর আছে ঘটনা কি? বলে ঘটনা হইল খালিদ বিন ওয়ালিদ মাথা নিচু করে না, গেট না ভাঙা পর্যন্ত সে যাবে না। কোথায় ভাঙে লাগি তা করবে? বাদশাহ কয় গেট ভাঙ, গেট ভাঙছে। গেট ভাঙে যখন ভিতরে ঢুকছে, ডাইরেক্টলি হিরাক্লিয়াসের একেবারে কাছে গিয়া সোজা হয়ে বয়ে গেছে।
বাদশাহ কয় তোমাদের জন্য ভিআইপি চেয়ার রাখছে, বসার তো একটা সিস্টেম আছে, তোমরা যে সামাজিকত বুঝো না, এই কারণে হুজুররা বললে সামাজিক বুঝেন। বাদশাহ কইতেছে না আপনার জন্য আমি এত সুন্দর আয়োজন করছি, আপনারা আমার কাছে মারিত ধরেছে, ইতুনি আপনারা শিখাইছে। খালিদ বিন ওয়ালিদ কয় তোর চেয়ারের মধ্যে স্বর্ণ লাগায়, মুসলমানরা স্বর্ণের জিনিস ইউজ করে না, তা লাদ দিয়ে ফেলাইছে। তো কয় আমার কাছে বইছেন কেন? ওইটা পরে কমনে কাছে বইছেন কা, ওইটা পরে বলবো, এখন বলেন কেন আমার আনছেন? আনছিলাম কিছু দরকার ছিল, আপনার সাথে কিছু চুক্তি আছে আমাদের। খালিদ বিন ওয়ালিদ কয় চুক্তি যদি হয় প্রথম কথাই হবে তোমার সাথে, তুমি কালেমা পড়ো, ঈমান আনো, বাস তুমি আমার মুসলমান, বাই বাই, আর কোনো যুদ্ধ নাই। এটা হলো আমার প্রথম কথা। বাদশাহ কয় না আমি তো কালেমা পড়তে পারবো না, কদিলে তোমার সাথে আর কোনো চুক্তিই চলে না, কোনো চুক্তি নাই তোমার সঙ্গে, না আপনার সাথে আমার যুদ্ধ বিরতি দিতে চাই, না কোনো কথা চলবে না। ধমক মারছে তখন বাদশাহ কয় রে এটা কি তুমি ইয়ার মুখের যুদ্ধ পাইছ? এটা আমার রাজ দরবার, 3 লক্ষ সোলজার বাহিনী, 50,000 রিজার্ভে আছে, চতুর্দিকে তরবারি আর তরবারি, তোমার খবর আসেনি? এখন হুকুম দিলে 300 টুকরা করবে তোমাকে, আর আনছি কিন্তু মারবার লেগে প্ল্যান করছে আগে মারার জন্য, কারণ খালিদ বিন ওয়ালিদের সাথে যুদ্ধ করে পারে না, প্ল্যান করে ভিতরে ঢুকেছে মারত। এবার বাদশাহ কয় তুমি এখান থেকে কি ফিরে যেতে পারবে? আমি যদি এখন অর্ডার দিই তোমাকে 3 লক্ষ টুকরা করতে সময় লাগবে না। খালিদ বিন ওয়ালিদ বলেন যে হ্যাঁ 3 লক্ষ টুকরা হতে পারে, কারণ আমি মারা যাওয়ার পরে কয় টুকরা হয়েছিল আমি জানি না, কিন্তু এটা জানি রাখো সর্বপ্রথম তোমার মাথার গর্দান যাবে। দেখছো নি কই তোমার সাথে বইছি, কাছে কেড়ে বইছে বুঝছ, আমি বুঝছি তুমি হুকুম দিবার আগে তোমার গলা শেষ, এর লেগে তোমার দাঁড়াইয়া বসেছি আর বুঝে। খালিদ বিন ওয়ালিদের এই কথা শুন না হেরাক্লিয়াসের বাদশার নাভিতে সিফা মারছে। ঘটনা তো সত্য, হুকুম দিবার আগে তোমার গর্দান যাবে, আগে লাডু আডু লাগাই বসে। আর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি এমনি দেয়, কাফেররা খালেদের তরবারি যখন উপরে উঠে বোঝা যায় সারা আসমানে খালি তরবারি দেখা যায়। সুবহানাল্লাহ। এরা ইমানের জজবা নিয়ে মাঠে নামছিল, ইমানের জজবা নিয়ে, অস্ত্রের বলে নয়, অস্ত্র দিয়া যুদ্ধ করে নাই। 60,000 সোলজার বাহিনী যখন গেল মারার জন্য তাদেরকে, ইয়ার মুখের যুদ্ধের কথা বলতেছে, সালাম পিরাইছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, সালাম পিরাইছে, উনি ছিলেন সেনাপতি। সালাম পিরাই দেখে 60,000 সোলজার বাহিনীর তরবারি নিয়ে হারা, আর এরা কয়েকজন। এখন বেঈমানটা বলতেছে মুসলমান তোমরা নাকি মরলে জান্নাতে যাইবা, এই উদ্দেশ্যে যুদ্ধ করা, আসো তোমাদেরকে জান্নাতে পাঠাই। টিটকারি মস্কারি শুরু করছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ছিল তখনকার সেনাপতি। আবু উবাইদা চিন্তা করছে এরা যখন টিটকারি করতেছে, টিটকারি দিয়ে হোক। সালাম ফিরায় বলতেছেন আমার সাহাবীদের মধ্যে কে এমন আছেন একজন লোক দাঁড়াবেন যে 60,000 লোককে দৌড়াইবেন? আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? কোন সময় কম জায়গা মতো কইেন কয় হাজার লোকরে দৌড়াইতো? 60,000 অস্ত্র সহ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীদেরকে একজনও দৌড়াইতো। সেনাপতির বক্তব্য, কয় একজন আছো কেউ যে 60,000 দৌড়াইতে পারবা? একজন সাহাবী দাঁড়াইছে, বলছি ইনশাআল্লাহ আপনি অনুমতি দিলে আমি যাব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আপনি বসেন। আর কেউ আছেন? আরেকজন দাঁড়াইছে, হুজুর আমি পারবো। আপনিও বসেন। আরেকজন দাঁড়াইছে যে আমি পারবো, আপনিও বসেন। আরেকজন একটা দাঁড়াইছে, আমি পারবো। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমি আপনাকেই তালাশ করছিলাম। ওনার নাম হলেন খালিদ বিন ওয়ালিদ। আমি আপনারই চাইতেছি 60,000 দৌড়ানি দিবেন আপনি কিভাবে? আপনি তো যাবেনই, দৌড়াইবেন, কিন্তু আমার প্রশ্নটা আমার আগে বুঝাইতে হবে তো কিসের উপরে ভিত্তি করে আপনি 60,000 লোকে একাই যুদ্ধ করবেন? এটা কি কোনো আমরা যদি বলি মাঝে পাগল হইতো না? তখন খালিদ বিন ওয়ালিদ ওনারে বললেন যে আপনি যে দৌড়ায় যাবেন আর দৌড়াইতে কিসের ভিত্তিতে, কি পাওয়ার আছে আপনার কাছে? খালিদ বিন ওয়ালিদ বলেন আমি হাদিস এবং কোরআনের মাধ্যমে যাব। এক নাম্বার হলো কোরআন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এটা হলো আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্য হলো তোমরা যদি মুমিন হও তোমাদেরকে সাহায্য করব আমি আল্লাহ। আর রাসূল বলছেন যাদের ভিতরে ঈমান আছে তারা জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই তারা মুর্দা। তাহলে এরা যেহেতু মুর্দা, আমি তো জিন্দা, আমার ভিতরে ঈমান আছে, আমি একলা জিন্দা, এতে 5 লক্ষ মুর্দা আসো অসুবিধা কি? রাসূল বলছে আমি জিন্দা, আমার ভিতরে ঈমান আছে। আর রাসূল বলছে যাদের ঈমান নাই এরা মুর্দা। তো মুর্দা যদি 5 লক্ষ হয় আমি একাই, আমার সমস্যা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিভাবে লজিক দেখাইছে, চিন্তা করছে। আর কোরআনের দলিল দিছে যে আল্লাহ বলছে মুমিনদের সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে। আবার এরা মরা, আচ্ছা আপনারা গুরুস্থানে যদি আমি একা যাই এরা উঠতে আমার সাথে দাঁড়াইব? এরা তো মুর্দা, আমি জিন্দা। খালিদ বিন ওয়ালিদের কথা হইলে 60 লাখ 60,000 না 60 লাখ হোক আমাকে দিন, সব মরা। চিন্তা করেন খালিদ বিন ওয়ালিদ যখন আগাইবে তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন ঠিক আছে আপনি যান, আমি আপনার সাথে আরো 59 জন দিয়ে দিতেছি। তাহলে 1000-এর সাথে কয়জন? 1 জন। খালিদ বিন ওয়ালিদ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গুড়া দিয়া 60,000-এর ভিতরে ঢুকে গেছে। চতুর্দিকে যখন তরবারি দিয়া যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের এক প্রান্তে আসরের সময় হয়ে গেছে, সারাদিন যুদ্ধ, ফজরের পর থেকে। এখন আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি চিন্তা করতে যাহারে মুসলমানরা তো ইমানি জজবায় গেছে, এরা তো আসলে জজবা বেশি, এই জন্য 60,000-এর ভিতরে 60,000-এর সাথে কি 60 জনে ভাড়া সম্ভব? কল্পনাও করা। কিন্তু গেছে তো জজবা নিয়া, আল্লাহ জানে 60 জনের কয় টুকরা হয়েছে। উনি চিন্তা করতেছে আর চোখের পানি ফলাইতেছে। বিকালবেলা আস্তে আস্তে ইয়ারমুকের যুদ্ধে গেছে, গিয়া দেখে শুধু দুলার দুলা দেয়, অন্ধকার অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। হয়েছে ধুলাবালি গুড়ার আগাতে যে বালুগুলা উঠছে সব অন্ধকার হয়ে গেছে। সামনে গিয়া দেখে শুধু রক্ত আর রক্ত। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করতে যাহারে সাহাবায়ে কেরাম তো ইমানি জজবায় আসছে, সবগুলা শেষ, কিন্তু লাশগুলা কোথায়? সামনে যায় লাশ তালাশ করতেছে, উল্টায় দেয় বেঈমান, উল্টাই দেয় বেঈমান, মুসলমান নেই। ঘটনা কি? সামনে যায় আর কান্দে, হ্যাঁ লাশ তো পাও। আবু উবাইদা ইবনুল জাররাহ চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্নার আর বলে হায় রে নবীর সাহাবীরা ইমানি জজবা লইয়া ইয়ারমুকের যুদ্ধে আসছিল, একটা সাহাবীরও পেলাম না, মনে হয় গো তাদেরকে হত্যা করে লাশ পর্যন্ত গুম করে দিছে। চোখের পানি ছেড়ে ছেড়ে সামনের দিকে গেল, কুয়াশার মধ্যে কিছু দেখা যায় না ধুলাবালির কারণে। হঠাৎ করে দেখে একজন মানুষ সেখানে দাঁড়ায় আছে। খালিদ বিন ওয়ালিদ না খেয়ে দাঁড়ানো ছিল, তার উনি জানে না, গিয়া সেটা দেখে খালিদ বিন ওয়ালিদ দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ। ওনাকে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন খালিদ, গোটা চতুর্দিকে তালাশ করলাম কোন সাহাবীকে পাই না, অন্ধকারে কিছু দেখা যায় না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, ঘটনা কি? আসুন আপনার সঙ্গে পরে কথা বলবো, আগে হয়তো বা যুদ্ধের কারণে নামাজ পড়তে পারেন নাই, আসেন আগে আমরা নামাজটা পড়ে নেই, তারপরে কথা হবে। খালিদ বিন ওয়ালিদ মুস্কি হাসি দিয়া কয় সেনাপতি সাহেব আপনি কি মনে করছেন যুদ্ধের কারণে নামাজ পড়তে ভুলে গেছি? আপনার সঙ্গে ফজরের নামাজ পড়েছিলাম, আর এই উজু দিয়ে আসরের নামাজ পর্যন্ত পড়ছি, জোহরের নামাজ যুদ্ধের ময়দানে পড়ছি, আসরের নামাজ পড়ছি, জোরে কোন সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে 60 জনের মধ্যে 8 জন শাহাদাত বরণ করছে, বাকি সবগুলা জীবিত আছে। সুবহানাল্লাহ। আর এরার 60,000-এর মধ্যে কয়েক হাজার জাহান্নামে গেছে, আর সব যুদ্ধ ছাইরা পলাইয়া বাঁচছে। সুবহানাল্লাহ। 60 জনে 60,000-এর সাথে যুদ্ধ কইরা ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস আপনারা পড়ে নিবেন। এই কয়েকজন সাহাবী 60,000-এর দৌড়ানি শুরু করছে। বলুন অস্ত্রের বলে না ইমানের বলে? ইমানের। বেঈমানরা দৌড়ায় যায়, ইরাকলিয়াসে জিগায় তোরা যে 60,000 গেলে 60 জনের সাথে দৌড়াইয়া খাইছ, তোর কি হায়া লজ্জা শরম নাই? তোর কি লজ্জা বলতে কিছু নাই? আমার কাছে এক আন্দাজ আছে, 60,000 ফাটাইছি 60 জনের লোকে পারছ না, তোর কি লজ্জা শরম আছে? আমাদেরকে আপনি গালি দিতে পারেন, কিন্তু আপনি তো গদিতে বৈশা অর্ডার দিছেন, মাঠে যান গিয়া দেখেন
বাদশা ভাই এমন কি আছে রে ৬০,০০০-এর লগে তারা ৬০ জনই একা ১০০ বড় নাকি? বলে একজন এদের মধ্যে একজন পালোয়ান আছে খালেদ বিন ওয়ালিদ। সে যখন তরবারি উপর দিকে গোড়ায়, আমরা দেখি একটা তরবারি নয়, সারা আসমানে শুধু তরবারি দেখা যায়। হ্যাঁ, এমন সাহায্য করছে, ওই যে আল্লাহ সাহায্য। ৬০,০০০ তরবারি হেদের, আর এরা রইল মাত্র ৩০টা তরবারি। আর খালেদে একলা তরবারি উঠাইলে সারা আসমানে তরবারি দেখে। ইটা দেখতেই পাচ্ছে যুদ্ধ ছাড়া। যুবক ভাই, যেই কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরামরা ঈমান আনছে, শুধু তাই নয়, ঈমানের পরীক্ষা দিছে। বলেন কি দিছে? আল্লাহর পয়গম্বর ১০ জন সাহাবীকে দুনিয়ার জমিনেই বলে গেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ১০ জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিছে, ঠিক নেই? এমনি এমনি না, ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আজকে আমরা ঈমান আনছি, কয়জনের কাছে ঈমানের পরীক্ষা আসে? ফার্স্টে হাত দিলে আমরা ঈমান শেষ। কথা হয় না? ইলেকশনের সময় লাঙ্গল মার্কায় জিগায় বুট কারে দিবি, ও সিদ্ধান্ত হয়েছে না করে চা খাওয়া। চা খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবি, আপনারই দিবি। লাঙ্গল মার্কা খুশি হয়ে গেছে, মুরুখ মার্কায় বুট কারে দিবি, কখনো সিদ্ধান্ত হয়েছে না। এই এরও জিগাইছে, আগে চা খাইয়া কি কইছে, বুট লাঙ্গলরে দিব। আনারসা জিগায় খাওয়ার সিদ্ধান্ত হয়েছে না, আনারস আবার চা খাওয়াইছে। এখন আনারসটা বুট আপনারই দেওয়ান লাগে। কতক্ষণ পরে একটার আমার কাছে গেছে, কিরে বুট কারে দিবি, সিদ্ধান্ত হয়েছে না। চা খাওয়ানোর পরে আপনারই দিব, বুট পাটা দিছে কয়জন রে? আমরা ইমান তেমনি যা, কথা হয় না। যুবক ভাই, টুপি দাড়ির মধ্যে ইমান সীমাবদ্ধ নয়। নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, পাগড়ি বাইশাত লাগাইলে ইমানদার হওয়া যায় না। ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। যার ইমান যত মজবুত, তার পরীক্ষা তত আসবে। ইমানের শক্তি যার বেশি, তার পরীক্ষা আসবে। এমন কোন নবী নাই গো যারা ইমানের পরীক্ষা দেয় নাই। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট এমনে এমনে পায় নাই, ইমানের পরীক্ষা দিয়ে জান্নাত পাইছে। আমি আর তুমি নামাজ পড়া জান্নাতে যাব কল্পনাও করা যাবে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপরে যদি জান্নাত পাওয়া যায়। পরীক্ষা ছাড়া উপরের ক্লাসে উঠা যায়? তাহলে পরীক্ষায় পাস করলে এরপরে ক্লাসে উঠা যায়। পরীক্ষা পাস করলে দুনিয়ার ক্লাস শেষ, পরকালের ক্লাস শুরু। সুবহানাল্লাহ। যুবক ভাই, দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। ১ নাম্বার হলো বান্দা তোরা ঈমান আন আমি আল্লাহর উপরে। 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। আর ঈমানটা হলো জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। ইমানের এত দাম। আপনার যদি ঈমান থাকে, গুনাহও থাকে। গুনাহ আছে, ঈমানও আছে। এই গুনার জন্য যদি আল্লাহর দরবারে আপনি মাপ চান, একটা সময় যদি আপনি বুঝতে পারেন আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। একটা মানুষ যদি একটা সময় গিয়া গুনার উপরে লজ্জিত হয়ে যায়, আর যদি বলে মালিক আপনার দেওয়া হায়াত পাইয়া জীবনটা বড় আপনার নাফরমানি করছে, আল্লাহ আমার গুনার দিকে যদি আমার বাবা তাকায়, আমার বাবা আমার সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহ যদি আমার মা দেখে গো, মা সন্তান বলে ডাক দিবে না। আমার গুনাহ যদি আমার সন্তানটা দেখে আব্বু বলে ডাক দিবে না। স্ত্রী যদি আমার গুনাহ দেখে স্বামী বলে স্বীকার করবে না। আল্লাহ এত গুনাহ লইয়া আপনার জমিনে আমি বসবাস করি, আপনি যদি মাফ না করেন গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। বান্দা যদি তার গুনার উপরে লজ্জিত হয়ে যায় রে, গুনার উপরে যদি সে লজ্জিত হয়, আল্লাহর গুনাহ হবে না। যা করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি, ভবিষ্যতে এমন গুনাহ আমার দ্বারায় হবে না। নজুলের রহমতের সময় গভীর রাত্রিতে যদি কোনো বান্দা বান্দি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ পশু পাখিরা ঘুমায়া গেছে, মানুষগুলি তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, আমি তোমার গোলাম ঘুমাই না গুনার কারণে। আল্লাহ আপনার দরবারে মাপ চাই। বান্দা যদি চোখের পানি চাই না, ভবিষ্যতে গুনাহ করবে না এমন ওয়াদা করে,
তওবা যদি করে, আল্লাহ ফেরেশতাদেরকে জিগায় আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ জিগায় আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই, তাহলে কান্দে কেন? উলামায়ে কেরামদের জামানে জান্নাত আর জাহান্নামের বয়ান শুনছে গো, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ কয় আমার বান্দার চোখের পানি পড়ে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওয়াদা দিলাম ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা জাহান্নাম না দেখে চোখের পানি ফলায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম বলেন বাংলা শুন, আমি আল্লাহর হক যদি নষ্ট করস তওবার দ্বারাই মাফ করে দিব, কিন্তু সাবধান কোন বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। বান্দার হক মাইরা থাকলে এগুলো আদায় করে দিবেন, তারপরে মাফ চাইবেন। আর আল্লাহর হক নষ্ট করে থাকলে মালিক যদি মাফ করে দেয় কোনো অসুবিধা নাই। কিন্তু যুবক ভাইরা, শর্ত হলো আপনার ভিতরে ঈমান থাকতে হবে। কথা হয় না? ঈমান আছে এরপরে তওবা করছেন, গুনাহ মাফ হবে, কিন্তু ঈমান নাই, দোয়া করে লাভ হইব? মক্কায় গিয়া দোয়া করলে কাম হইব? মক্কা মদিনা গিয়া যদি আল্লাহর দরবারে কাঁদেন কোনো লাভ হবে না, কারণ ঈমান নাই তো আপনার কিছু নাই। কথা হয় না? কিন্তু ঈমান আছে, গুনার জন্য মাপ চাইলে মাফ করে দিবে। আবার কোনো বান্দা যদি ঈমান আছে, গুনাহ লইয়া কবরে গেছে, গুনার কারণে জাহান্নামের আগুনে আপনাকে জ্বালানো হবে, পোড়ানো হবে, কিন্তু সরিষা পরিমাণ ঈমান যদি লইয়া কবরে যান গো, আমার আল্লাহ বলেন একটা সময় এই ঈমানের কারণে বান্দা তোরে আমি জান্নাত দিব। এটা হলো ঈমানের কারণে। কিসের কারণে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান ঈমান ঈমান, ইয়াদ থাকবো তো? কথা হয় না? স্মরণ থাকবে। ঈমান যেন জানালা দিয়া না ভাগে। কথা বলতে সাবধান, কাজ করতে সাবধান। কথা হয় না? ঈমান বড় দামি, ঈমান বড় দামি, ঈমান বড় দামি। এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। দুই নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। দুই নাম্বার কি আমল? আর যুবক ভাইরা, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল বড় দামি, বড় দামি। আজকে আমাদেরকে আল্লাহ একটা ফুজি দিছে, এটার নাম হলো হায়াত। ফুজিটার নাম কি? হায়াত দিয়া ব্যবসা করতে আসছি। ব্যবসা হলো নেক আমল। নেক আমলের ব্যবসা করো। নেক আমল যদি তোমার আমল নামায় তোমার অ্যাকাউন্টে কম হয় গো, কে তোমারে বাঁচাবে? কেউ তোমার একটা নেকি দিয়া সাহায্য করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। মা তার সন্তানকে নেকি দিবে না, বাবা সন্তানকে নেকি দিবে না, মা সন্তানকে নেকি দিবে না, কেউ কাউকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন মা সন্তানকে নেকি দিবে না, সন্তান মাকে নেকি দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না। একটা নেকির এত দাম। আল্লাহ ভাই 60 বছর হায়াত দিলাম, 60 বছর পুঁজি দিলাম, পুঁজি দিয়া নেকি আনো, নেকি উপার্জন করো। আল্লাহ বলেন 2 নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, বান্দা নেক আমল কর, নেক আমল কর। প্রত্যেকের আমল নামায় নেক আমল থাকা দরকার আছে না নাই? জোরে কয় না? যুবক বাবা, নেক আমল যদি মা না দেয় গো, নেক আমল যদি বাবা না দেয়, আপনাদের হিসাবে দিব। কথা হয় না? সাবধান, ফির ধরা আমরা নিষেধ করি না, কিন্তু আশা করেন না ফিরে আপনারা বাঁচাইব। যারা এইটার মধ্যে আছেন, আল্লাহর কসম ভুলের মধ্যে আছেন। হ্যাঁ, কথা কি বেজার হইতেছে? মা দেয় না নাকি, বাবা দেয় না নাকি, ফিরে দিব। মা থেকে মাসির আদর বেশি। ফিরে যে গুরু খাওয়ান আর মুরুখ খাওয়ান ইচ্ছা মতে,
খাওয়াইয়া ফেট একটা 22 লম্বা করছেন, আর টাকা পয়সা দিয়া ফিররে বোঝায় রাখছেন হাসরের মাঠে আপনারা সুপারিশ করতে। জুতা না ফিরে বসে দিন, কিতা দিয়া? জুতা দিয়া। যেখানে আদম নবীর থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ, যাদের পাওয়ারফুল ক্ষমতা, এরা আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহস পাবে না, আর ফিরে যাবে মেরে বাঁচাইতে। এই আকীদা লইয়া বাস আপনি বসে রয়েছেন, আর ফিরাইলে আপনি ইচ্ছা মতো গুরু আর মুরুখ খাওয়াইতেছেন। নিজের মা বাপরে 1 কেজি গুস্ত খাওয়ায় না বছরে, ফিররে খাওয়া ইচ্ছা মতো। সাবধান করে দিলাম। দলিল যদি চান, দলিলটা আমাদেরকে বলে দেই, বাংলা কোরআন থেকে অর্থ তুলে নেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। মোট কথা কেউ কাউকে নেকি দিয়ে সাহায্য করবে না। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ কারো কাজে আসবে না। সমস্ত নবীরা বলেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে? নবীরা বলবে আমার কি উপায় হবে, আর হিসাবে আপনারা সুপারিশ করবে। কথা কয় না? যদি কোনো ফিরে হয় তাহলে নাম্বার ছাড়া জুতাতে ফিরেবে, বলে বন্ডামি করার জায়গা বাস না। হ্যাঁ, পীরের দায়িত্ব হলো রাস্তা দেখায়া দেওয়া। বলুন, পীর শব্দটা হলো ফার্সি, পীর শব্দটা কি? আরবি হলো মুর্শিদ, এর বাংলা অর্থ হলো উস্তাদ। বাংলা অর্থ কি? উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। পীরের কাজ হলো শিক্ষা দেওয়া। তো ফিরে বালা করে বিসমিল্লাহ পড়তে পারে। এখন যে লাডা ফির ধরেন আপনারা, সূরা ফাতিহাই পড়তে পারে না। এমন অসংখ্য ফির দেখছি, ফসরাত করে দিচ্ছে। আমরা সামনে ফাতিহা পড়েন, ফাতিহা পড়েন, ভালো করে শুদ্ধ করে পড়েন, এর অর্থ করেন, জাগাত ফসরাত করে দিচ্ছে। আর আপনারা এদের কাছে গিয়ে মুরিদ হন, সূরা ফাতিহা পড়তে পারে না, কোন মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে না, কোন মসজিদের খতিবগিরি করার যোগ্যতা রাখে না। এই সমস্ত বন্ডদের কাছে মুরিদ হন, এরা আপনাদেরকে জাহান্নামের রাস্তা দেখায় দেয়। এরা কিসের আপনাদেরকে জান্নাত দেখাবে? এত ফুজিই নাই যে বেটা বিসমিল্লাহ পড়তে পারে না শুদ্ধ করে, সূরা ফাতিহা পড়তে পারে না, নামাজ পড়াইবার যোগ্যতা নাই, সে কিসের পীর? আপনি যখন পীরের কাছে মুরিদ হবেন, পীরকে জিজ্ঞাসা করবেন কোন মসজিদের খতিব, হুজুর আপনি কোন মাদ্রাসার শাইখুল হাদিস, কোন মাদ্রাসার বুখারী শরীফ পড়ায়? যদি কয় হ্যাঁ পড়ায়, আপনি তার পীর মানেন। পীর মানে তো উস্তাদ, তার উস্তাদ মানেন। নিঃসন্দেহে আমি বলে দিলাম তার উস্তাদ মানতে থাকেন, কারণ সে আপনাকে কিছু শিখাবে। আর যদি হয় কোথায় ফরান, কয় এহে এহে কিতা ফরাই না, ফরাস না করে ইমামতি করে না, হ্যাঁ হ্যাঁ ইমামতি হে হে করে ও ফরাই না। এই যেমন কপালের মাধ্যমে বাড়ি দিবেন, প্রতিখানি লাভ খাইতে আর গুরু খাইতেনি আর মুরগি খাইতে, তুই কুস্তি ফরাস না। সাবধান, গ্রামগঞ্জের সরল সোজা মানুষগুলার এরা বর করে, শিক্ষিত মানুষের কাছে যাইতে পারে না। শিক্ষিত মানুষের কাছে জেনারেল লাইনে ফরক, কিন্তু জ্ঞান আছে তো, এরার কাছে এত বিটতে পারে না। ভণ্ড মূর্খ মানুষের কাছে এরা সহজে গিয়ে বর করে। আর হেকমল করে মাথাও তালারা দেখো সভ্য না, শত বড় হিসাব দুমসে মুরুখ খাওয়া। সাবধান করে দিলাম, হাসরের মাঠে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবার মুখে একটা শব্দ থাকবে, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। নবীরা কয় নাফসি নাফসি, উপায় আছে? কথা কয় না। সাবধান, হাসরের মাঠে কেউ কারো পাশে দাঁড়াবে না। পীর তো দূরের কথা, নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহর যেই রাগ আর যেই গুসা। হাসরের মাঠে আল্লাহ রহমান থাকবে না, সেদিন আল্লাহ হবে কাহার। আল্লাহ বলেন আমি কাহার রূপ ধারণ করবো, সেদিন রাগ আর গুসা বেশি থাকবে। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? একমাত্র সুপারিশ যদি কেউ করে গো, দায়িত্ব যিনি পাবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমার নবী সুপারিশের অর্ডার পাবে। আমার নবী ছাড়া কোনো নবীও সুপারিশ করতে পারবে না। পীর ফকিরের তো বিল নাই, কথা হয় না। একমাত্র নবীদের মধ্যে আমার নবী সুপারিশ করার অর্ডার পাবে। যুবক ভাই, তাই আপনাদের কানে আওয়াজ পৌঁছায়া যায়। 2 নাম্বার হলো ওয়ামিনুস সালিহাত, 2 নাম্বার হলো নেকামল 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 নেকামল। আজকে থেকে নিয়ত করেন নেকামল প্রতিদিন মিস হবে না, কথা কয় না। তাহলে আবার আসুন 3 নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক,
তিন নাম্বার কর্মসূচি হলো বান্দারে হক কথা ক। হক কথা কার কথা? হক কথা বলার কথা কে বলছে? আরো জোরে। তিন নাম্বার কর্মসূচি হলো হক কথা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আল্লাহ বলেন হক কথা বলতে হবে। হক কথা কিন্তু করল্লার জুসের চেয়েও তিতা। দেখি মিটানা তিতা। হক কথা বললে বক্তা আপনার কাছে ভালো লাগবে না। হক কথা যদি মসজিদের ইমাম বলে ইমাম সাহেবের ইমামতি থাকবে না, খতিবগিরি করলে খতিবগিরি থাকবে না। কথা হয় না? আমি যে মসজিদে জুম্মা পড়াইতাম, আমার বেতন কত ছিল জানেন? 1 লক্ষ টাকা বেতন ছিল। সারা বাংলাদেশ অনেকেই জানে, এবং এটা কি কয় সময় টিভি বিভিন্ন টিভি নিউজ করছিল। আমার মসজিদে 5 থেকে 6 হাজার মুসল্লি হতো। এতে 40, 50, 60 টাকা শুধু প্রাইভেট কার থাকতো, মোটরসাইকেল 500 থাকতো। এটা দেখার জন্য মানুষ যেত। এত বিশাল বাংলাদেশের মধ্যে সৌন্দর্যের মধ্যে আমার মসজিদটা ছিল 2 নম্বর স্থান। 1 লক্ষ টাকা আমার বেতন ছিল, শুধু হক কথা বলার কারণে। যিনি এটার মালিক, একক মালিক ছিল, তো হুজুর এইভাবে বলা যায় না, এইভাবে বলা যায় না, এই গুতাগুতি শুধু। আমি আপনি একটা কাজ করেন, হাত দিয়ে ইমাম বানাইলাম, রিমোট সিস্টেম করে দেন, যেমন হবে না মন। আপনি আমার 1 লাখ দেন, কোনো অসুবিধা নাই। আপনি আমার 10 লাখ দিলে আমার ওই ফুসতো না, কারণ আপনি নিজের মতো একটা রিমোট কন্ট্রোল ইমাম সাহেব বানাইলাম। আমি যদি ওনার তালে তালে চলতাম, তাহলে আমি আগেও শুনছি আগের ইমাম সাহেবকে প্রাইভেট কার পর্যন্ত দিছে। আসা যাওয়ার জন্য যতদিন চাকরি করবে প্রাইভেট কার দিত। এটা কোম্পানির বিশাল, উনিও কয়েকশো কোটি টাকার মালিক। আমি খালি ওনার সাথে একটু লেয়াজু করে চলতে আমার অনেক ফায়দা হইতো, টাকা পয়সার অভাব ছিল। কিন্তু আমার কাছে কোনো সময় এই সমস্ত কিছুর প্রশ্রয় কখনোই কেউ পায় না। আমার কত হইলো, যেটা বলবো এটা কোরআন থেকে বলতে গিয়ে কে বেজার হইলো কে খুশি হইলো দেখার টাইম নাই, দেখার টাইম নাই। কারণ হক কথা বলার জন্য বলছে কে? এই হক কথা যদি আপনি না বলেন, তাহলে কর্মসূচি 4টার মধ্যে একটা আপনি নাই। কথা হয় না? আর না থাকলে আপনি কি ধ্বংস, না থাকলে 4 কর্মসূচির মধ্যে একটা হলো হক কথা। যুবক ভাই, হক কথা শুধু আলেমরা বলবে, আপনারা বলবেন না। বিষয়টা কেমন? আল্লাহ কি আইন করছে আমরা লেগে না? সব মানুষের জন্য। যে দিন আনে দিন খায়, হাওয়া হক কথা বলতে। আমাদের দেশে সিস্টেম হলে হুজুরের গাড়ো ছেড়ে দেয়। আখাম কুখাম কইরা এসে হুজুর জুম্মা নামাজে কইরা দিয়ে, তার মানে দায়িত্ব হলো হুজুরের। এক বাড়িতে গান বাজনা হইতেছে, আয়াসেরা হে হুজুরের কাছে, হুজুর এই বাড়িতে গান বাজনা হয়, আজকে বয়ান ইচ্ছা মতো বলবেন। হুজুরে যখন বক্তব্য দিছে, সব বয়ানের শেষে সভাপতিকে হুজুর গাট্টি কুট বললেন, তো কে রেখো সব আমার বাড়িতে গান বাজনা হচ্ছে, আপনি তুই বক্তব্য দিচ্ছেন গাট্টি কুট করেন। ইমাম সাহেবের ইমামতি শেষ। অথচ যে বলছে যদি প্রতিবাদ করতো, তার তো চাকরি দিল না গ্রামের মানুষ। কিন্তু যত হক কথা আছে হুজুর আপনি বলে দিয়ে না, হুজুরে চাকরি যায়। তাহলে এদের মুখ দিয়ে হক কথা বাহির হবে। আর এদের পিছু টান থাকার কারণে চাইলেও হক কথা হয় না। কারণ চাকরি যাইব গা, কি যাইব গা? চাকরি যাইব। যুবক ভাই, আল্লাহ বলেন হক কথা বল, এটা আল্লাহর কথা। 3 নাম্বার কর্মসূচি হক কথা। সমাজে যদি হক কথার প্রচলন থাকতো, এরম বিশৃঙ্খলা হইতো, আগাম গোহাম হইতো। সাধারণ একটা সালিশ দরবার মাতব্বররা করে, ইশারা করে। এই মাতব্বর থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত যদি হক কথা থাকতো, সঠিক বিচার থাকতো, গ্রামের মধ্যে থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত কোথাও দুর্নীতি থাকতো না। কথা হ্যাঁ, একটা ছোট্ট বিচার করবো, তো আগের দিন আয়া তার ফহর একটা সিগারেটের প্যাকেট ঢুকাইতে হয়, 1000 টাকা দিয়ে হাতে টিপাটে পেজাওয়ান লাগে। চাচা মেহরবানি করে বিচারটা আমার উপরে দিয়ে দিয়ে দেখাচ্ছে, সমস্যা না, তুই ঘুমা। নির্দোষ মানুষটারে দোষী বানাই দিছে। কথা হয় না? হক কথা আসেনি সমাজের মধ্যে, হক কথা নাই। আমরা চাইলেও হক কথা বলতে পারি না। আমাদের মধ্যে এই সমস্যাগুলি দূর করতে হবে। শুধু ইমাম বক্তাদের উপর খালি হক কথা বলার কথা, আমরা হক কথা কইতে কইতে আমরা উলামায়ে সব সাইড দেওয়ালের ভিতরে। কথা হয় না? হ্যাঁ, যারা হক কথাগুলি হুঙ্কার দিয়ে বলতে, এরা কি মাঠে না ভিতরে? কখন আস্তে আস্তে বাড়িতেছে সবগুলা ভিতরে ঢুকছিল, শুধু একমাত্র হুঙ্কার দেওয়ার কারণে।
এই হলো আমাদের দেশের পরিস্থিতি। তা আপনারা তো ঢুকা হক কথাটা যদি আপনারা চালু করতেন, আমরার উপরে এত দায়িত্ব আসতো না। কতক্ষণ ঠিক? যুবক ভাইরা, 3 নাম্বার হলো হক কথা। হক কথা, হক কথা, হক কথা সমাজে সব জায়গায় চালু রাখতে হবে। বেচারা মসজিদের সভাপতি, তসবি একটা হাত, মাথা থেকে কত দাগ আছে, নামাজ দিতে তসবিটা লইয়া নামাজটা বেরো সুবহানাল্লাহ 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 করতে বাড়ি যায়, দেহে বাসে দিয়ে গান বাজনা হইতেছে। একজনে কইছে, চাচা দেখছেন নি কি পরিমাণ গান বাজনা বাজাইতেছে? কইটা কার বাড়িতে রে? কইটা সগির আলীর বাড়ি। কয়া লোক বালা না, এর ফুলাফান ভালো বেকম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়া লোক বালা আছে না সুবহানাল্লাহ, এর মাইয়াটাও বালা না সুবহানাল্লাহ, এর ফুলাটাও বালা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আবার বাড়ির থেকে মসজিদ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইতে, মসজিদ থেকে আবার যায় দোকানের সামনে গিয়ে সুবহানাল্লাহ করে দোকানে হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে এক কাপ চা দে সুবহানাল্লাহ, চিনি সারা দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর বাকিটাকে দিস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সগির আল্লাহর ভাই দেখছ নি কিভাবে গান বাজনা হইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মানুষ হলো না, মানুষের জাত না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 কত হইছে? হয়তো তসবির গুড়াতে একটা তাই এখানে সুমা দেয় 100 হয়ে গেছে। এর ভিতরে কিন্তু খাম টু খাম সব ঢোকাইছে এর ভিতরে সুবহানাল্লাহর ভিতরে, কিন্তু লাস্টে একটা সুমা দিয়া 100 পূরণ করছে, খতম বসাইছে। বলুন তো দিকে এই হাজি যদি ইচ্ছা করে গান বাজনা গিয়ে বাধা দিতে পারে না? আরো 4-5 জন বলো রে আয় আমরা সবাই যাই, গিয়া যদি একটা ভূমিকা দিত গান বন্ধ হইতো নি? তাই রাস্তার দ্বারা তসবি পরে আর তীব্র নিন্দা জানা, আমরা তীব্র নিন্দা জানাইলাম। ফের বাড়িতে গান বাজনা বাজায়, এটার নাম কি হক কথা? কথা বল না, তাই তীব্র নিন্দা জানাইছে। এরকম হক কথা বলেন না, প্রত্যেক জায়গাতেই আছে, আসেনি? সুবহানাল্লাহ ঠেলা হারা দিনই তসবি একটা হাতে রাখে, তসবি হাতে রাখে, তসবি ঘুরায় আর আগাম প্রোগ্রাম সব তসবিতে দিয়ে ওই সময় মারা দেয়। যুবক ভাই, 1 নাম্বার হলো ইমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা, হক কথা। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো ধৈর্য সবর করা। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করা, মাথা গরম করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আল্লাহ কয় বান্দা ধৈর্য দাও। তাহলে 4টা কর্মসূচি আমাদের জীবনকে বাঁচানোর। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো আমার উপরে, নেক আমল কর। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বান্দা হক কথা কও। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, 4 নাম্বার হলো ধৈর্য ধরো। যুবক ভাইরা, রব্বে কারীম বলেন ওয়াল আস, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দারে পৃথিবীর সব মানুষ তোরা ক্ষতিগ্রস্ত। এমনে এমনে বলে নাই আল্লাহ, স্বাভাবিকভাবে বলে নাই, কসম করে বলছে, কসম করে বলছে। কারমুরার ভাইয়েরা, কথাটা কিন্তু দিলের ভিতরে ঢুকান। হয়তো আলোচনা শেষ, কিন্তু কথাটা ভালো করে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ কিন্তু স্বাভাবিকভাবে বলে নাই, কথাটা কিন্তু কসম কইরা বলছে। বল আজ সময়ের কসম, বান্দারে তোর হায়াতের কসম। কিসের কসম? তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, হায়াতের কসম। রব্বে কারীম বলেন এমনে এমনে বলি না, আমি জানি বান্দা কথার মধ্যে গুরুত্ব দিবি না, তাই কসম করলাম, কসম করে বললাম। ওয়াল আস, সময়ের কসম, বান্দা তোর হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই গো, আমার মালিক কসম কাইরা কয় আমরা ধ্বংস, কিন্তু মায়া দয়াটা বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ বলেন আমার নাম রহমান, দুনিয়াতে আমার মায়া দয়া বেশি। বান্দার এই জন্য 4টা কর্মসূচি দিলাম। 4 কর্মসূচি যদি পালন করস, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম, 4টা কর্মসূচি পালন করলে আমি তোরে ধ্বংস করতে দিব না। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, বান্দা তুই ঈমান আনবি আমি আল্লাহর উপরে। আমরা সবাই দাবি করি ঈমানদার, এরপর আল্লাহ কয় ঈমান আন। যুবক ভাইরা, তার মানে ঈমানের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, কোনো কথায় যেন ঈমান না যায়, কোনো কাজে যেন ঈমান না যায়। 2 নাম্বার
হলো বান্দা নেক আমল কর, সময় অপচয় করবি না, নেক আমল কর, সময় অপচয় করবি না। 3 নাম্বার হলো বান্দা তোর সাধ্য অনুযায়ী হক কথা ক, হক কথা বলা তোর জন্য ফরজ, বান্দা হক কথা বলবি। 3 নাম্বার কর্মসূচি। 4 নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য থাকলে ঈমান থাকে, ধৈর্য থাকলে নেক আমল করা যায়, ধৈর্য থাকলে হক কথা বলা যায়। আল্লাহ বলেন 4টা কর্মসূচি যদি পালন করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে ধ্বংস করতে দিব না। চিৎকার দিয়া কোন সুবহান।